আসসালামু আলাইকুম, জুবায়ের একাডেমির প্রো কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা এআই টুলস ইউজ করে একটা ইনফরমেটিভ আর্টিকেল লিখব। তো আমরা প্রথমে কোন কিওয়ার্ডটা লিখব সেটা আমি এখানে রেখে দিলাম। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা গত এপিসোডে আইস কফি সম্পর্কে একটা লিখেছি, আর্টিকেল লিখেছি, আমাকে ইনফরমেটিভ আর্টিকেলগুলোও হতে হবে সেই অন্ততপক্ষে আইস কফি রিলেটেড আর কি, যতগুলো পসিবল আর কি। তো আমাদের পরামর্শ অনুসারে 8টা 10টা 15টা এরকম যদি আপনি আইস কফি রিলেটেড কোনো আর্টিকেল পাবলিশ করতে পারেন, এটা আপনার জন্য বেটার আর কি। ওই আর্টিকেলটার জন্য র্যাঙ্কে সুবিধা হবে। তো যাই হোক, আমরা এটাকে প্রথমে আমরা একটা স্ট্রাকচার করব। এটা এই আউটলাইনটা যে কোনো এআই টুলসে পাবেন, যে ব্লগ আউটলাইন। আমরা আগে একটা আউটলাইন করি, যে একটা আউটলাইন কি কি হতে পারে। এখানে ব্লগ থেকে অনেক কিছু মানে ব্লগ আউটলাইন এই অংশ থেকে অনেক কিছু আউটপুট দিবে হয়তো, কিন্তু তারপর নিজের ব্রেনকে কাজে লাগাতে হবে। এর কারণ হচ্ছে যে এটা কিন্তু আপনার লো কম্পারেটিভ কিওয়ার্ড। তো এটা নিয়ে মানে খুব ভালো আর্টিকেল কিন্তু গুগলে নাই। সাধারণত এআই টুলসগুলো বিভিন্ন মাধ্যম থেকে এই ডাটাগুলো কালেক্ট করে থাকে। তো যে কারণে ও তো বিভিন্ন ডাটা কালেক্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাকে ওভাবেই কিন্তু বুঝে শুনে আমাকে আর্টিকেলটা লিখতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আউটলাইনে খুব ভালো দিচ্ছে না, আপনাকে খুব ভালো ডাটা দিচ্ছে না, শুধুমাত্র দিচ্ছে, ইন্ট্রোডাকশন দিচ্ছে এবং সামথিং একটু ফ্যাক্ট দিচ্ছে, কিন্তু খুব ভালো ডাটা দিচ্ছে না। যদি এটা কমন হতো তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডাটা কিন্তু এখান থেকে পাওয়া যেত। আচ্ছা, তাহলে আমাদের এখানে নিজেদের মতো করে একটু সাজাতে হবে, যেহেতু এখানে পাওয়া গেল না। তাহলে আমাদের প্রথম কাজ কি, ইন্ট্রোডাকশন লেখা। আমার এখানে আউটলাইন, আচ্ছা লাস্ট একটা ট্রাই করি যদি পাওয়া যায় আর কি। এখানে কিছু জিনিস আসছে, আমরা এটাকে ইউজ করতে পারি। ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ অ্যান আইস কফি কাপ এবং হোয়াই দে আর রিসাইকেল। আচ্ছা, এটাকে আমরা পরবর্তীতে একটা প্যারা কভার করতে পারি, ইন্ট্রোডাকশনে না দিয়ে অন্যভাবে করতে পারে। হাউ ডাজ, এখানে হলো রিসাইকেল প্রসেস। হাউ ডাজ স্টারবাক রিসাইকেল দেয়ার আইস কফি কাপ। এটাকে আমরা প্রসেসটাকে সরাই এবং রেজাল্ট অফ রিসাইকেল প্রসেস, হোয়াট আর দ্য বেনিফিট অফ রিসাইকেল আইস কফি কাপ। ওকে, এখানে সুন্দর, একদম খারাপ না। আমরা এটাকে এবার আমরা সাজাই, দেখি পারি কিনা। চলেন আমরা ব্লগ ইন্ট্রোতে যাই। ব্লগ ইন্ট্রো থেকে আমি প্রথমে যে কাজটি করব সেটা হলো ইন্ট্রোডাকশন জেনারেট করব। ইন্ট্রোডাকশন কি, আর স্টারবাক আইস কফি কাপ রিসাইকেল কিনা, রিসাইকেবল কিনা। আচ্ছা, এখান থেকে আমরা দেখব কোনটা একটু ভালো লিখেছে। স্টারবাক ইজ এ পপুলার কফি চেইন দ্যাট হ্যাজ বিকাম নোন অ্যাজ এ আইস কফি। আচ্ছা, এটা এখানে রাখি। দেন এটাকে আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা বেটা ভার্সন থেকে একটা ডাটা নেওয়ার চেষ্টা করি, যে বেটা ভার্সন থেকে আমাদের আরো ভালো ডাটা দেয় কিনা। তো এখানে মোটামুটি ভাবে কিন্তু লিখেছে, একদম একেবারে খারাপ না। কফি আর অফেন রিসাইকেবল কফি কাপ, ঠিক আছে। এখানে আমরা এটা নিতে পারি, এখানে একেবারে খারাপ লেখেনি, লিখবো। আচ্ছা, হোয়াট ইজ অ্যান আইস কফি কাপ এন্ড হোয়াই দে আর, হোয়াট ইজ অ্যান আইস কফি কাপ এটাকে আগে নেই, হোয়াই দে আর রিসাইকেবল। ওকে, এটা আমরা মেইন ইন্ট্রো থেকে নেই। হোয়াট ইজ এ আইস কফি কাপ। Ice coffee cup are a popular way to enjoy it. They are made by frozen cool coffee. এখানে একটা পেলাম, আইস কফি কাপটা কি, অ্যান্ড হোয়াই আইস কফি কাপ রিসাইকেবল।
আচ্ছা, এখানে মোটামুটি আসছে আর কি, উত্তরটা এখানে পাওয়া গেছে। ওকে, এবার আমরা রিসাইক্লিং প্রসেস সম্পর্কে একটু জানি। হাউ ডাজ স্টারবাক রিসাইকেল দ্য আইস কফি কাপ? আচ্ছা, কিভাবে করে? আমরা এটাকে পয়েন্ট আকারেও লিখতে পারি, কিন্তু পয়েন্ট আকারে লিখতে গেলে একটু ঝামেলা হতে পারে। এই জন্য আমরা এটাকে ব্লগ ইন্ট্রো থেকে লিখি। মানে সরি, বেটা ব্লগ প্যারাগ্রাফ থেকে, এবং বেটা ভার্সন এটা লিখি। হাউ ডাজ স্টারবাক ইজ অফেন প্রোগ্রাম কল কাপ ক্যান্স ফর কাজ। ওকে, এখান থেকে মোটামুটি আইডিয়া পাওয়া যাচ্ছে। আমরা এটাকে নিলাম। তারপর হচ্ছে হোয়াট আর দ্য বেনিফিট অফ রিসাইক্লিং আইস কফি কাপ। ওকে, এটাকে আমরা একটু বড় করতে পারি, কারণ আর্টিকেলটা খুব একটা বড় হবে না আর কি। এই জন্য আমরা আচ্ছা, এখান থেকে একটা ইন্ট্রো নিতে পারি, ইন্ট্রো টাইপ, দেন এটাকে বড় করতে পারি। বেনিফিট অফ রিসাইক্লিং আইস কফি কাপ, ঠিক আছে। রিসাইক্লিং ইজ গুড ফর দ্য এনভায়রনমেন্ট। বাই রিসাইক্লিং আইস কফি কাপ পিপল আর নট অনলি হেল্পিং বাই ইউজিং রিসাইক্লিং ক্যান। ওকে, এখানে বেনিফিটটা আমি নিয়ে নিলাম। এরপর আমি কিছু পয়েন্ট আমি হয়তো এখানে ব্যাখ্যা করব, তা না হলে আর্টিকেলটা খুব একটা বড় করা পসিবল না। আমরা এবার লিস্টিকলস থেকে কিছু আইডিয়া নিব। যে লিস্টিকলস থেকে আমরা কিছু আইডিয়া নিব, দেখি এখান থেকে কোনো আইডিয়া আমি পাই কিনা। আচ্ছা, এখান থেকে কিছু আইডিয়া পাওয়া যায়। এখানে দেখেন পলিউশন ওয়াটার, কয়েকটা দুইটা পয়েন্ট আমি পেলাম। আমি একটু একটু এখান থেকে দুইটা পয়েন্ট আমার মনের মতো করে একটু সাজাই। হেল্প হেল্প প্রিভেন্ট পলিউশন। ওকে, পলিউশন অ্যান্ড পলিউটেড ওয়াটার। ওকে, এই একটা পয়েন্ট। ওয়াটার, এটা একটা পয়েন্ট। পরের পয়েন্ট হচ্ছে সেভ দ্য এনভায়রনমেন্ট। ওকে, এটাও থাকলো, সেভ দ্য এনভায়রনমেন্ট। এরপরে বেনিফিট রিসাইকেল আইস কফি এনভায়রনমেন্ট এত। ওকে, আবার একটু জেনারেট করে দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, কস্ট ইফেক্টিভ একটা ইস্যু আসছে এখানে। এটা একটা কস্ট ইফেক্টিভ ওয়ে। তারপরে আচ্ছা, আরও কিছু পাই কিনা একটু দেখি। তিনটা পয়েন্ট পাওয়া গেল। এনার্জি কনজামশন, রিডিউস এনার্জি কনজামশন। প্রোটেক্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, ওকে, আমরা এই কটা পয়েন্টই না হয় আমরা এখানে ব্যাখ্যা করি। এটার আন্ডারে কত আসবে? এটা H2, এটা কিন্তু H3 হবে। হ্যাঁ, H3-তে চলে আসলাম। এটা H3, এটা H3। ওকে, আমরা যে আগে পয়েন্টগুলা নিলাম সেটা হলো প্রিভেন্ট পলিউশন অ্যান্ড পলিউটেড ওয়েস্ট। এটা আমরা এখন ইন্ট্রোডাকশন থেকে নিব। ব্লক, আমরা বেটা প্যারাগ্রাফ অপশন থেকে, মানে প্যারাগ্রাফ অপশন থেকে নিলে কিন্তু আমরা আরও অনেক বড় পাবো। চাইলে ওইখান থেকেও নিতে পারি। আচ্ছা, দেখি এখান থেকে একটু বড় আইডিয়া পাওয়া যায় কিনা। প্রিভেন্ট, আচ্ছা, দি এনভায়রনমেন্ট কনসিকুয়েন্স অফ দ্য সিঙ্গেল কেক অফ। আচ্ছা, আমরা একটু আবার জেনারেট করি, এটা খুব একটা ভালো লাগছে না। ওকে, এটা নেওয়া যায়, এটা বড় কিন্তু নেওয়া যায়। এরপর হচ্ছে সেভ দ্য এনভায়রনমেন্ট। এরপর আছে হচ্ছে সেভ দ্য এনভায়রনমেন্ট।
ওকে, এটা নেওয়া যায়। পরেরটা আসছে হলো কস্ট ইফেক্টিভ ওয়ে। ওকে, এটা নেওয়া যায়। আপনাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, যত ভালোবেসে পড়তে পারবেন আপনার আর্টিকেলগুলো তত সুন্দর হবে। টু দ্য পয়েন্টে এগুলা ব্যাখ্যা দিল কি না, এগুলো কিন্তু একটু বুঝতে হবে, এগুলো পড়তে হবে। যেহেতু আমি টিউটোরিয়াল করতেছি, এখানে হয়তো অনেক কিছু পড়া সম্ভব হচ্ছে না, তো আপনাদের কিন্তু এগুলো পড়তে হবে। ওকে, আমরা এখানে একটা রাখলাম, দেখেন এখানে একটা কিন্তু দিয়েছে, একটা স্টাডি। ঠিক আছে, এটা চাইলে কিন্তু আমরা একটা আউটবাউন্ড লিঙ্ক করতে পারি, মানে বাইরের যে কোনো একটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ এই স্টাডিজটা কোথায় আছে এটা আমরা খুঁজে বের করব, গুগল থেকে খুঁজে বের করে আমরা ওটাকে স্টাডিজ ডেফিনেশন অ্যান্ড মিনিং। ঠিক আছে, এরা কিন্তু রিসাইক্লিং হয়তো বা জানি না রিসাইক্লিং নিয়ে কথা বলেছে কিনা। বা এদের অন্য কোনো হতে পারে, রিসার্চ হতে পারে, এটা খুঁজে বের করবেন, খুঁজে বের করে এটা আউটবাউন্ড লিঙ্ক করে দেবেন। ওকে, এবার আমরা ফাইনালি যে কাজটা করতে পারি, কনক্লুশন, ভার্ডিক অন স্টারবাক অ্যান্ড আইস কফি কাপ। ওকে, আমরা এটার জন্য আমার কনক্লুশন সেকশন তো আছেই, আচ্ছা এটা নেওয়া যায় লাস্টে, খুব বেশি একটা ভালো না, তারপর আবার খুঁজলে আরও ভালো পাওয়া যাবে। এখানে এটাকে মোটামুটি হলো, দেখুন এখানে কিন্তু প্রায় 1006 ওয়ার্ডের একটা আর্টিকেল হয়ে গেছে অলরেডি। তো এই টাইপের আর্টিকেলগুলো আপনারা ইজিলি গেস্ট পোস্টের জন্য ইউজ করতে পারেন, এবং মাঝে মাঝে চাইলে আপনার নিজের ব্লগ সেকশনের জন্য ইউজ করতে পারেন। এটা একেবারে বলবো যে ফেলে দেওয়ার আর্টিকেল তা না, তবে যাদের হাতে বাজেট আছে তারা মূলত এভাবে করবেন আর কি, মানে আপনারা বাইরে থেকে কিনে নেবেন, আর যারা বাজেট নেই তারা এখান থেকে শুরু করবেন, পরবর্তীতে করবেন, পরবর্তীতে সময় মানে ইনকাম আসলে তখন আপনারা বাইরে থেকে কিনে নেবেন। তো এই হলো ইনফরমেটিভ আর্টিকেল। তো ইনফরমেটিভ আর্টিকেলের উদ্দেশ্য কি, আমাদের নিজেদের লিঙ্ক করা। আমরা যে গতদিন একটা আইস কফি রিলেটেড আর্টিকেল করেছিলাম, সেটার সাথে এটাকে লিঙ্ক করব। এখানে কি আছে, আইস কফি কাপ, এই যে দেখেন স্টারবাক আইস কফি। যদি আমাদের স্টারবাক আইস কফি কাপ সম্পর্কে কোনো কিছু থাকতো তাহলে আমরা এটাকে লিঙ্ক করতে পারতাম খুব সহজ। এই যে লিঙ্ক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দিলে লিঙ্ক হয়ে যাবে। তো যত বেশি আমার মানি আর্টিকেলকে লিঙ্ক করতে পারবো এভাবে ইনফরমেটিভ আর্টিকেল দিয়ে, ওই মানি আর্টিকেলটা তত দ্রুত র্যাঙ্ক করার একটা অপরচুনিটি সৃষ্টি হবে, এতটুকু একটু মাথায় রাখবে। তো আমরা এরকম ইন্টারনাল লিঙ্কিংগুলো করি না, যে কারণে আমাদের অনেক সময় ইন্ডেক্সও হতে চায় না, আবার দেখা যায় যে র্যাঙ্কিংও প্রবলেম হয়। আপনারা চেষ্টা করবেন প্রতিটা মানি আর্টিকেলের অ্যাগেনস্টে 10 থেকে 15টা ইনফরমেটিভ আর্টিকেল দিবেন, এবং 10 থেকে 15টা আর্টিকেল থেকে এভাবে আপনারা লিঙ্ক করবেন আপনাদের মানি আর্টিকেলগুলোতে, তাহলে দেখবেন এটা খুব দ্রুত এবং সহজেই র্যাঙ্ক করে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।